চিত্রগুপ্ত, কি খবর? আমার যমরাজ্য ফাঁকা ফাঁকা লাগছে কেন? আজ্ঞে যমরাজ, আমার খাতায় আজ কারো নাম দেখতে পাচ্ছি না। সে কি? এ তো বড় সর্বনেশে কাণ্ড। হ্যাঁ, না না না, এ তো হতে দেওয়া যায় না। চিত্রগুপ্ত, চিত্রগুপ্ত, আমার যমরাজ্যে একটা নিয়ম আছে, প্রত্যেক দিন একজন মর্তলোক থেকে আসবেই। এই নিয়মের ব্যতিক্রম কিভাবে মানবো? কাউকে তো পাচ্ছি না। পাচ্ছি না বললে তো হবে না চিত্রগুপ্ত, নিয়মের ব্যতিক্রম হওয়া যাবে না। ভালো করে চোখ মেলে দেখো, একটা না একটা উপায় ঠিক পাবেই। দেখছি যমরাজ, কি ব্যবস্থা করা যায়। উইয়া বাবা রে, কি ভারী গোপাল দাদা। হবে না, ভারী হবে না। খাওয়ার বহরটা একবার দেখলি না? ওহ, কি খেতে পারে রে বাবা! ওরে বাবা রে বাবা রে বাবা! আর আর কত দূরে নিয়ে যেতে হবে মন্ত্রী মশাই? এসে গেছে, এসে গেছে, ওই তো। এখন জোয়ার আছে, টেনে নিয়ে চলে যাবে। একেবারে চমৎকার কাজ হয়েছে, যা আপদ বিদায় হোক। বাহ, মন্ত্রীমশাই তো ভালো ফেঁসে গেল। মন্ত্রীমশাইকে ভয় দেখিয়ে বেশ কিছু টাকা লোটা যাবে। রাত্রিবেলাটা শুকে ঘুমো, কাল সকালে না হয় একটু দেখা করে আসবো। এখনো আসছে না কেন? কোথায় গেল? এই পুটি, বলি তোদের গোপাল দাদু কোথায় গেল রে? দিদা, আমরা তো আজ গোপাল দাদুকে দেখিনি। আমরা কিন্তু অনেকক্ষণ ধরে খেলছি। আমি এখন কি করি? বলি কোথায় যাই? হ্যাঁ, দিদা, মহারাজের কাছে যাবে? কথাটা মন্দ বলিসনি রে পুটি। যদি মহারাজ কোনো বিশেষ কাজে পাঠান, চলো দিদা আমাদের সাথে মহারাজের কাছে। বলছিস? চল তাহলে, চল। কিছু পেলে? হ্যাঁ, ওই দূরবীন খানায় চোখ রেখে তো অনেকক্ষণ বসে আছো। হ্যাঁ, কিছু নজরে কি এসেছে না আসেনি? এসেছে, এসেছে। একজনকে নদীর চরে আটকে থাকতে দেখছি। আরে নিয়ে এসো, নিয়ে এসো, ওকেই নিয়ে এসো। বাবা হিরে আর মানিক, আগে বলুন। যাও, কৃষ্ণনগরের ঘূর্ণি নদীর চরে একটা মানুষ পড়ে রয়েছে। যাও, ওকে নিয়ে এসো। যথাজ্ঞাদেব, আমরা এক্ষুনি নিয়ে আসছি। আর হিরে, এই দেখ মানিক, এই লোকটা। এই দেখে তো মনে হচ্ছে এখনো প্রাণ আছে। তাহলে কি করব? ল্যাংমশের বাড়ি মেরে ওই বস্তার ভিতর পুরবো? পৃথিবীতে যেটা হয় সেটাকে যমরাজ্যে প্রয়োগ করা কি ভালো? ওকে জ্যান্তই নিয়ে চল। পথে যেতে যেতে যদি পড়কে যায় তাহলে অন্য ব্যাপার। ঠিক বলেছিস। এইসব জ্যান্ত মরার ওই ছক্কা পাঞ্জা ব্যাপার স্যাপার ওই মর্তলোকেই থাকুক, আমাদের ওখানে সব পরিষ্কার। আহ আহ আহ, শরীরে খুব যন্ত্রণা। সারা শরীর ভিজে কেন? এ কিরে মানিক, এই যে কথা বলছে। তোমরা কে? তোমরা তোমরা এরকম অদ্ভুত সাজে এসেছো কেন? তোমাকে নিয়ে যেতে এসেছি। কোথায় নিয়ে যাবে? জমালয়। তোমার সময় হয়ে গেছে। চলো চলো মানিক, বস্তায় ভরে নে। আরে আরে, তোমরা কে? আমরা যমদূত। নে, এবার বস্তায় পুরে নে। আমাদের নাম শুনেই জ্ঞান হারিয়েছে। ঠিক বলছিস। তার মানে এই মর্তলোকের বাসিন্দারা আমাদের এখনো ভয়ভক্তি করে, এটা জেনে বড় ভালো লাগছে। চল এবার। আহা, কেঁদো না গোপাল বউ, কেঁদো না। এরকম কেঁদো না। গোপাল আমাদের সম্পদ।
আমি আকাশ পাতাল এক করে দেব। আজ রাত থেকেই আমি গুপ্তচর লাগিয়ে দিচ্ছি। আজ সকাল থেকে আমার বাচকটা কাঁপছিল, তখনই বুঝেছি কিছু একটা অঘটন ঘটবে। ও গো, তুমি কোথায় গেলে গো? আমার যে আর কেউ নেই গো তুমি ছাড়া। আহা, গোপাল বউ শান্ত হও, আমরা দেখছি। উঠি একলা উল্টে, তোদের দিদাকে সাবধানে বাড়ি নিয়ে যা, আমি দেখছি। আমার মন বলছে গোপালের কিচ্ছু হয়নি, গোপালের কিছু হতে পারে না। মহারাজ, আপনি এক্ষুনি গুপ্তচরকে খবর পাঠান। তুমি কিচ্ছু চিন্তা করো না রানী, আমি গোপালকে ফিরিয়ে আনবই। প্রহরী, তুমি এক্ষুনি গুপ্তচরকে খবর দাও, আর আমার সভাসদেরও খবর দাও, তারা যেন এক্ষুনি আমার সাথে দেখা করে। যথাজ্ঞা মহারাজ। এনেছো? এনেছো? কই কই কই, দেখি দেখি দেখি, বস তার মুখ খোলো। যথাজ্ঞা যমরাজ। কি এ তো দেখছি বেঁচে আছে। আপনারা কে বলুন তো? খামোখা বেঁধে নিয়ে এলেন, এটা কি জাতীয় মস্করা? বস্তাটা কি কাঁচেন না? কি বোটকা গন্ধ। এই বলো, অশ্লীল বাক্য একদম বলবে না। লে হালুয়া, অশ্লীল বাক্য আমি আবার কখন বললাম? ওই যে মস্করা শব্দটা, ওটা এই রাজ্যে একদম বেমানান। তার বদলে রসিকতা কথাটা চলতে পারে। তারপরেই হালুয়া কথাটা। এটা কি রাজ্য? এটা যমরাজ্য, ইনি আমাদের যমরাজ। আমি যমরাজ্যে কেন? চিত্রগুপ্ত, বলে দাও ও কেন যমরাজ্যে? চিত্রগুপ্ত। হ্যাঁ যমরাজ, একটা কথা আছে, একটু এদিক পানে আসুন। কি আবার কথা? বলো। মনে হচ্ছে কিছু একটা গোলমাল আছে। না, কথাগুলো শুনতে হবে। যমরাজ, এর নাম গোপাল ভাঁড়। এর তো এখনো মরার সময় হয়নি, এর এখনো লম্বা আয়ু আছে। সর্বনাশ, আমার যমরাজ্যে জীবন্ত মানুষ, এবার কি হবে? আমাকে এখানে এনেছেন কেন? আমি কিন্তু এক্ষুনি প্রতিবাদ সভা করব। আমাকে চেনেন না? আমি মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের সভাসদ রসরাজ গোপাল ভাঁড়। আমাকে ছল করে এখানে এনেছেন। না 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 না, তোমাকে ছল করে আনিনি। আমি এখান থেকে দেখতে পেলাম তোমাকে মেরে নদীতে ভাসিয়ে দিল, আর আমাদের আজ মর্ত থেকে একটাও মরা আসেনি। বাহ, বেড়ে কথা বলছেন। যা হোক, একটাও মরা আসেনি বলে একটা জ্যান্ত মানুষকে মরা সাজিয়ে ওই মোটকা গন্ধওয়ালা বস্তার মধ্যে করে যমরাজ্যে ফেলে দেবেন? এই, আপনি দেবতা? হ্যাঁ গোপাল, আমাদের খুব ভুল হয়েছে। ভুল হয়েছে বললে তো হবে না, ভুল শোধরাতে হবে। আমাকে আবার কৃষ্ণনগরে পাঠিয়ে দিন। আরে সেটা হবার তো জো নেই গোপাল, যমরাজ্যে যে আসে সে তো আর মরতে ফিরতে পারে না। এটা বললে তো হবে না যমরাজ, আমি তো স্বেচ্ছায় আসিনি। এসেছি, বলুন বলুন, আমাকে নিয়ে এসেছেন। আমার কিন্তু খুব খিদে পেয়েছে, খাবার দিন। আগে খাবার খাই, তারপর সব গল্প শুনবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই হিরে মানে কে যত্ন করে অতিথিশালায় নিয়ে যাও, এই যা যা খেতে চাইবে খাওয়াও, কোনো কার্পণ্য করো না। হ্যাঁ, যথাজ্ঞা যমরাজ। আসুন দেব। বাবা, এক ঝটকা একদম তুমি থেকে আপনি, তারপর আবার দেব। ওহ, আর পারি না। চিত্রগুপ্ত, কিছু একটা উপায় বের করো যাতে আমাদের জমালয়ের নিয়ম কানুন ঠিক থাকে, আর ওই গোপালও খুশি হয়। দেখছি যমরাজ, আপনি উতলা হবেন না। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, একটু বাইরে আসুন, আপনার সঙ্গে অনেক কথা আছে। কাল অনেক রাত অব্দি রাজসভায় জরুরি কাজ ছিল, এই তো কিছুক্ষণ আগে কাজ থেকে এসে এখন ঘুমোচ্ছে। আরে আমি সেই খবরটা দেবো বলেই তো সাত সকালে এসেছি। গিন্নিমা গিয়ে মন্ত্রী মশাইকে বলুন কেলে পয়সা এসে একটা জরুরি খবর দেবে বলে দেরি আছে। ঠিক আছে, ডেকে দেখি।
আরে কি হলো? এই শোনো না, কেলে পচা বলে একজন তোমার সাথে দেখা করতে এসেছে, বলছে নাকি খুব খুব দরকার। আমার এখন কাউকে দরকার নেই, এখন একটু ঘুম দরকার, ঘুম। আমি গোপালের খবর নিয়ে এসেছি। গোপালের খবর? ওই নিখোঁজ গোপালের খবর? তুমি ওই খবর দিতে একেবারে শোবার ঘরে ঢুকে গেলে? আমি সব দেখেছি কিনা। কি? তুমি সব দেখেছো? গিন্নি, গিন্নি, তুমি একটু যাও তো, যাও যাও যাও, আমাদের খুব দরকারি কথা আছে। বাবা রে বাবা, এই তো বললে এখন কাউকে দরকার নেই, আবার বলছো খুব দরকার। খুব মুখে কথা বলে। যাও যাও, তোমার সাথে আর কথা বলবো না, যাও। তুমি কি দেখেছো? সব দেখেছি। রাজামশাইকে বললে উপহার পাবো এককালীন, আর আপনাকে বললে মাসিক একটা বরাদ্দ হয়ে যাবে না। তুমি কি বলতে চাইছো? যেটা শুনে আপনার মাথা চুলগুলান এইরকম খাড়া হয়ে ঝাঁটার কাঠির মতো হয়ে যাবে। শোনার আগে অর্থকরীর বিষয়টা একটু আগে ভাগে বলিয়ে দিলে ভালো হয়। তুমি কি দেখেছো সেটা আগে বলো। ও, পুরোটা না শুনে আপনি দেবেন না? ঠিক আছে, শুনিয়ে নিন। বটা ঘটাকে নিয়ে আপনি গোপালের দেহ ঘূর্ণি নদীতে ফেলে দিয়েছেন, সেটা আমি দেখেছি। সর্বনাশ! আর ইন্দ্রভোগ দি। কি হ্যাঁ, দাও, পুরো বালতিটা বসিয়ে রাখো। আর এই মদন ভোগটা? তোমাদের যত ভোগ আছে সব আমার সামনে রাখো, শেষ হলে আবার চাই। মন দিয়ে খেতে দাও। আচ্ছা, তোমরা কি আমার খাবার সময় এরকম ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে? হ্যাঁ, যমরাজ বললেন না, ওই আপনার যাতে কোনো অসুবিধে না হয়। ওরে বাবা, এ তো নিমিষে সব হাওয়া করে দিল। আরে আরে, হাঁ করে দেখছো কি? যাও যাও যাও, আরো ইন্দ্রভোগ মদন ভোগ সব নিয়ে এসো। দারুণ বানিয়েছে কিন্তু তোমাদের ঠাকুর। হ্যাঁ, শুদ্ধ দেশি ঘিতে বানানো। আরে দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, খাবার নিয়ে এসো। গোপালের সব ইতিহাস পেলে? আগে পেয়েছি যমরাজ। মানুষ কেমন, মানে কোথায় চালান করব? যমরাজ, এই চালান কথাটা কিন্তু মর্ত লোকের। কি করব হঠাৎ করে গোপালের প্রভাব কিংবা অনুপ্রেরণা? না না না, ওকে কোথায় পাঠাবো বলো দেখি। স্বর্গে। গোপাল খুব দেশভক্ত, খুব সৎ, খুব স্পষ্ট বক্তা। ওর বিরুদ্ধে কোনো কলঙ্কের দাগ নেই। ওর এই জনপ্রিয়তা দেখে ওদের দেশের মন্ত্রী ওকে খুব হিংসে করে। তারপর কিন্তু গোপালকে মৃতপ্রায় করে নদীতে ভাসালো কে? কে আবার? সেই ধূর্ত মন্ত্রী আর তার দলবল। ভোলার বাড়ি যাবার মুখে বটা আর ঘটা ওর যাবার পথে বিষ মেশানো কাঁটা রেখে দিয়েছিল। ওরা কি জানতো যে গোপাল ভোলা ময়রার বাড়ি যাবে? হ্যাঁ যমরাজ, গোপাল যখন তার পরম বন্ধু বিজ্ঞানীকে বলছিল, গোপাল, তোমাকে যত দেখি তত অবাক হই। তুমি মিতব্যয়ী, তোমাকে আমি কখনো কৃপণ বলবো না, কারণ কৃপণ কখনো কাউকে সাহায্য করে না। তোমার হাতে এখন অর্থ নেই, কিন্তু ঋণ করেও সাহায্য করতে যাচ্ছ। কি করি বলো বিজ্ঞানী? ভোলার ওই করুণ মুখ আমি দেখতে পাচ্ছি না, আর আমার হাতেও ওকে সাহায্য করার মতো অর্থও নেই। মহারাজের কাছে চাইলে হাজারো প্রশ্ন, তারপর মন্ত্রী মশাই আছেন শকুনের দৃষ্টি নিয়ে। আমাকে শকুন বলা তোমার হচ্ছে? যা বলেছ সব সময় দৃষ্টি ভাগাড়ে। মাঝে মাঝে ভাবি এমন একটা জিনিস আবিষ্কার করব যাতে যাতে এই খারাপ মানুষগুলোকে একেবারে অদৃশ্য করে দিতে পারি। একদিন নিশ্চয়ই এইরকম যন্ত্র তুমি আবিষ্কার করবে বিজ্ঞানী, আর এই মন্ত্রী মশাইয়ের মতো খারাপ মানুষগুলোকে অদৃশ্য করে দেবে। করাচ্ছি অদৃশ্য, আজ আমি তোমাকে অদৃশ্য করে দেব, কেউ টের পাবে না। এই যে তুমি আমাকে ভোলাকে দেবার জন্য অর্থ দিলে, সভা শেষ হবে আর আমি ভোলার বাড়িতে গিয়ে অর্থটা দিয়ে দেব। ঠিক আছে, ভোলার বাড়ি যাবার পথেই তুমি একেবারে অদৃশ্য হয়ে যাবে। যাই কটা ঘটার কাছে, এই কাজে ওদের সাহায্য নিতে হবে। ও, তাহলে এই ব্যাপার। তাহলে তো গোপালকে বুঝিয়ে সুঝিয়ে স্বর্গে থাকার ব্যাপারে রাজি করিয়ে নিতে হবে। যমরাজ, ওরে বাবা,
গোপালের খিদে তো রাক্ষসের খিদে, বালতি বালতি মদর ভোগ ইন্দ্রভোগ সব খেয়ে নিচ্ছে। কিছুতেই থামছে না। এটা কেন হচ্ছে চিত্রগুপ্ত? এর কি কারণ? গোপাল কি এই রকম রাক্ষসের মতো খায় নাকি? না যমরাজ, এটা হচ্ছে ওই বিষক্রিয়ার পার্শ্ব প্রতিক্রিয়া। এটা কেটে যাবে। কোথায় গেল? কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, এইখানে দাঁড়িয়ে বলি আমাকে খাবার দেবে কে? হ্যাঁ, খিদেতে পেট চুঁচুই করছে তো, আমি সামনে যা দেখবো তাই খাবো কিন্তু। সর্বনাশ! ও চিত্রগুপ্ত, বলি এখন কি হবে? কোনো উপায়? আপনারা উপায় ভাবুন, আমাকে আগে খেতে দিন। হিরে মানিক, যাও যাও যাও, পাচককে বলো আরো মন্ডা মিঠাই বানাতে। যাও গোপাল, গোপাল যাও যাও, তুমি শান্ত মনে খাও। আর একটা কথা শোনো, আমি ভেবে দেখলাম তোমার স্থান স্বর্গে। তাহলে তো ভালোই হয়, পার্বতীকে নিয়ে আসুন। পার্বতীকে তো এখানে আনা যাবে না। তাহলে এই পচা জায়গায় থাকবো না, আমি কৃষ্ণনগরে ফিরে যাব, ব্যাস। সেটা সম্ভব নয়, জীবিত এখান থেকে কেউই মর্তলোকে যেতে পারে না। ও, জীবিত অবস্থায় আনতে পারেন আর যাবার বেলায় জীবিত অবস্থায় পাঠাতে পারেন না? তাহলে এক কাজ করুন, আমার পার্বতীকেও জীবিত অবস্থায় নিয়ে আসুন, লেখা চুকে যায়। আরে ওটা তো আমাদের ভুল হয়েছিল। আরে আমরা তো ভেবেছিলাম তুমি মরে গেছো। কি করে ভাবলেন? জলজ্যান্ত মানুষটাকে মৃত ভাবলেন? আচ্ছা, তোমার এই অবস্থা হলো কি করে? কিছু মনে পড়ছে? না, কিচ্ছু মনে পড়ছে না। শুধু একটা কথাই মনে আছে, ভোলাকে আমার কিছু টাকা দেবার ছিল, ও আমার জন্য অপেক্ষা করছে, আমাকে টাকাটা দিতে হবে। কিন্তু টাকাটাকে তো খুঁজে পাচ্ছি না। পাবে কি করে? হ্যাঁ, ওটা তো তোমার কাছ থেকে ঘটা বটা সরিয়েছে, আর তার সাথে মন্ত্রী। ঘটা আর মন্ত্রী মশাই কি করে? চিত্রগুপ্ত, তুমি ঘটা বটা আর মন্ত্রীর কথা গোপালকে বলো। শোনো গোপাল, কি হলো মন্ত্রী মশাই, আপনি এমন ছুটছেন কেন? পালা পালা বটা ঘটা পালা। কেলে পচা আমাদের দেখেছে, আমরা যে গোপালকে নদীতে ফেলে দিয়েছি সেটাও দেখেছে। পালা! ওরে বাবা, তার মানে কেলে পচা তো সর্বনাশ করে দেবে। ও আমাকে চাপ দিয়ে অর্থ আদায় করতে চাইছে। এখানে থাকলে কেলে পচা আর মহারাজ দুজনের চাপে নাজেহাল হয়ে যাব। ওতে পালা পালা। ঠিক বলেছেন, যা পলায়তি সব জীবতী। চলে গেলে হবে? আমি যে দেখলাম তার একটা মূল্য নেই। আপনার কাছে অর্থ পাবার আশা ত্যাগ করে আমি মহারাজের কাছে গিয়েছি, মহারাজকে সব বলেছি। তার মানে মহারাজ সব জেনে গেছেন, উনি আসছেন, ওই দেখুন। আমার একটা কাজও সঠিকভাবে হয় না। ছি মন্ত্রী, ছি, তুমি এতটা নিচে নেমে গেছো, হিংসেতে অন্ধ হয়ে গোপালের এত বড় ক্ষতি করলে। প্রহরী, মন্ত্রীকে বাঁধো, কারাগারে নিক্ষেপ করো, সাথে এই বটা আর ঘটাকেও। এবারে বুঝলে কেন আমরা তোমাকে মৃত ভেবে ভুল করেছিলাম? বুঝলাম, কিন্তু এই যে এত বড় অন্যায়টা হলো, তার কোনো শাস্তি হবে না? হয়ে গেছে। তোমাকে যখন নদীতে ভাসানো হচ্ছিল তখন একজন সেটা দেখে ফেলে, সে মহারাজকে জানিয়েও দেয়। ব্যাস, তাহলে তো ভালোই হলো। আমার পার্বতীকে এনে দিন, আমি আর আমার পার্বতী দুজনে স্বর্গে সুখে কাটাই। সেটা হয় না, নিয়ম নেই। ও, নিয়ম নেই? তাহলে আমি এই স্বর্গে কি করি একবার দেখে নিন। কি করবে? তছনছ করে দেব। একে তো আমার প্রচন্ড খিদে পেয়েছে, রাস্তাঘাটে গাছে কত ফল সব খাবো। ও চিত্রগুপ্ত, এদের সব কিছু তছনছ করে দেবে বলছে। কি করব কিছুই তো ভেবে পাচ্ছি না। তোমার যে কি করে একটা এইরকম ভুল হলো। এক কাজ করুন মহারাজ, গোপালকে বরং মরতে পাঠিয়ে দিন, পরে ইন্দ্রদেবের কাছে ভুল স্বীকার করে নেব। বলছো? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে গোপাল, গোপাল তুমি তোমার জায়গায় ফিরে যাও। ফিরে মানে ওকে ওই ঘূর্ণি নদীর পাড়ে ফেলে দিয়ে এসো অজ্ঞান অবস্থায়। হ্যাঁ, কিন্তু তুমি জমালয়ের কথা সব ভুলে যাবে গোপাল। হ্যাঁ গোপাল, হ্যাঁ হ্যাঁ, যাও 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 যাও, গোপালকে নিয়ে যাও, গোপালকে নিয়ে যাও। গোপাল, গোপাল চোখ মেলে চাও, দেখো দেখো সবাই তোমার জন্য কত চিন্তা করছে। গোপাল বন্ধু আমার, তাকাও। আমি
কোথায়? এই তো আমার কাছে গো। ওগো ওগো, তুমি ফিরে এসেছো, এই আমার ভাগ্য। এই চলো 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 চলো। কিন্তু ভোলা কোথায়? এই যে গোপাল দাদা, তুমি ব্যস্ত হয়েও না। কিন্তু আমার কাছে যে তোমাকে দেবার জন্য অর্থ কিছু ছিল, সেটা তো পাচ্ছি না। ওটা বটা ঘটার কাছে ছিল, ওরা স্বীকার করেছে। যাক, বাঁচা গেল। এখন আমার খুব ভালো লাগছে। জয় জয় গোপালের জয়, জয় গোপালের জয়। শুনছেন যমরাজ? শুনছি গোপালের জয়ধ্বনি শুনছি। ওর মর্তে অনেক কাজ আছে, ও কাজ করুক আর আমরা ওর ভালো ভালো কাজগুলো দেখতে থাকি। ভালো ভালো কাজগুলো দেখতে থাকি।